প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের মেক ইন ইন্ডিয়া নীতি এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আজ বাস্তবে রূপ নিতে চলেছে এবং কিছু ক্ষেত্রে এত এগিয়ে গেছে যে গোটা বিশ্ব হতবাক ভারতের প্রগতি দেখে। তবে এই নীতি ভারতকে বিশ্বসেরা করতে সক্ষম হওয়ার সম্ভাবনাকে প্রশমিত করে। ভারতের নিজস্ব ফাইটার জেট তেজস MK-1 এটা কি সত্যিই অতিরিক্ত দামি? নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বড় স্ট্র্যাটেজিক গেম? আজকের ভিডিওতে আমরা শুধু দাম নয়, পুরো কস্ট ব্রেকডাউন এবং জিওপলিটিক ইমপ্যাক্ট এছাড়া ভারতের ভবিষ্যৎ এয়ার পাওয়ার নিয়ে গভীর বিশ্লেষণ করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ডিফেন্স উইংসে রিপোর্ট অনুযায়ী প্রতিটি তেজস MK-1A এর দাম প্রায় ৬৪০ কোটি বলা হচ্ছে। কিন্তু এখানে ভুল বোঝাবুঝি শুরু। এই ৬৪০ কোটি শুধুমাত্র ফাইটার জেট না, এটার মধ্যে আছে ট্রেনিং সিস্টেম, ওয়েপন ইন্টিগ্রেশন, স্পেয়ার পার্টস, গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট, এছাড়া বেস ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ এটা ফুল প্যাকেজ কস্ট। শুধু বিমান নয়, আসল ফ্লাইং কস্ট খালি জেট অনেক কম। আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, কেন দাম বেশি দেখাচ্ছে? এর পিছনে ৩টি বড় কারণ আছে। ট্যাক্স এবং জিএসটি। প্রায় ১৫-২০% খরচ শুধু ট্যাক্সে। প্রথম ব্যাচে সবসময় খরচ বেশি হয়, কারণ ইঞ্জিনিয়ারিং কস্ট, সাপ্লাই চেইন সেটআপ এবং লো প্রোডাকশন স্কেল। এছাড়াও কম সংখ্যায় তৈরি হলে খরচ বেশি হয় ও যখন বিক্রি বেশি হবে, প্রোডাকশন বেশি হবে, তখন খরচ কমে তার সাথে সাথে আরও কমে যাবে। এছাড়া অল্প সময়ের মধ্যে বেশি উৎপাদন সক্ষমতা বাড়াবে, দাম স্বাভাবিকভাবেই কমে যাবে। এখন আসল প্রশ্ন, ভারত কেন নিজে ফাইটার জেট বানাতে চায়? কারণ স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্সি। এদিকে বিদেশি জেট কিনলে স্পেয়ার পার্টস ডিপেন্ড করে অন্য দেশের ওপর। যুদ্ধের সময় রিস্ক তৈরি হয়, কিন্তু তেজস সম্পূর্ণ নিজস্ব নিয়ন্ত্রণে। চীন দ্রুত J-20 তৈরি করছে, পাকিস্তান J-17 আপডেট করছে। এই পরিস্থিতিতে ভারত যদি নিজস্ব প্রযুক্তি না বাড়ায়, তাহলে এয়ার সুপিরিয়রিটি হারাতে পারে ভারত। এই মুহূর্তে পাকিস্তানের আকাশে যেভাবে ভারত ডমিনেন্ট বাজার রেখেছে, তার জন্য উৎপাদন বাড়াতে হবে। রাফাল বা F-16 কিনলে আপনি নির্ভরশীল হয়ে পড়বেন বিদেশি প্রযুক্তির ওপর। কিন্তু তেজস, মেক ইন ইন্ডিয়া এবং স্ট্র্যাটেজিক অটোনমি আত্মনির্ভর ভারতের মূল শিরদাঁড়া। তবে ভারত এর ইঞ্জিন আমেরিকা জেনারেল ইলেকট্রনিক্সের F404 ইঞ্জিন ব্যবহার হয়। যদি ভারত তেজস এক্সপোর্ট শুরু করে, তাহলে প্রোডাকশন স্কেল বাড়বে, ইউনিট কস্ট কমবে, গ্লোবাল মেকার এবং গ্লোবাল মার্কেটে ইন্ডিয়া প্রবেশ করবে। একই সাথে ভারতের সফট পাওয়ার বাড়বে, ডিফেন্স ইনফ্লুয়েন্স বাড়বে, জিওপলিটিক্যাল লেভারেজ বাড়বে। এক্ষেত্রে যদি ভারত স্বদেশি ইঞ্জিন অর্থাৎ কাবেরী 2 নির্মাণ করতে পারে, তাহলে ভারত রাশিয়া, আমেরিকা ও ফ্রান্সের মতো দেশের ক্লাবে সংযুক্ত হয়ে যাবে। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে কি তেজস MK-1A দামি? দামি না। প্রকৃত উত্তর হলো, এটা একটা ইনভেস্টমেন্ট, খরচ না। কারণ লং টার্ম কস্ট কমাবে, ডিফেন্স ইন্ডিপেন্ডেন্সি দেবে, এক্সপোর্ট অপরচুনিটি তৈরি করবে। তেজস MK-1A শুধু একটা ফাইটার জেট নয়, এখন এটা ভারতের ভবিষ্যৎ এয়ার পাওয়ারের ভিত্তি। আজ দাম বেশি মনে হলেও আগামী 10 বছরে এটা ভারতের সবচেয়ে বড় শক্তি হতে পারে। আপনার কি মনে হয়, তেজস কি সত্যিই গেম চেঞ্জার? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।